মানবাধিকার কমিশন যারা মানবতার জন্য কাজ করবে তাদেরকে জীবনে এই পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই তারা ফিলিস্তিনের মানবতার পক্ষে একটি বাক্য উচ্চারণ করতে দেখি নাই। ওনারা মানবতার পক্ষে কথা বলে না, অথচ আমরা যখন বলি ভাই আপনারা এগুলো কি করছেন, ওনারা বলে আমরা তো সংশোধন করছি। রব্বুল আলামিন বলেছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, তাদেরকে যদি বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, সমকামীদেরকে তোমরা আশ্রয় দিও না, প্রশ্রয় দিও না, নারী পুরুষের যে সমান অধিকার আছে সমান অধিকারের নামে এই দেশে নারীদেরকে রাস্তায় নামিয়ে দিও না, তারা বলে যে আমরা সংস্কার করছি। এই দেশের মানুষ 1400 বছর আগের পুরাতন ইসলামকে নিয়ে পড়ে আছে, ওইটাকে আমরা সংস্কার করে ডিজিটালাইজেশন করছি, আমরা এই দেশকে ডিজিটাল বানাচ্ছি। তারা বলে কি না? বলে কি না? তারা বলে যে আমরা তো কলু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সংস্কারকামী, আমরা তো মোল্লা মৌলবীদেরকে সংস্কার করছি। তারা তো 1400 বছরের পুরাতন ইসলামকে নিয়ে পড়ে আছে। রব্বুল আলামিন কি বলেছেন জানেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম, তারা এমন মানুষ যাদের কলবে মোহর মেরে দেওয়া হয়েছে। তাদেরকে রসুল আপনি তাদেরকে যতই বুঝাবেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাদেরকে আপনি যতই বুঝাবেন, তাদেরকে যতই সতর্ক করবেন, তাদেরকে সতর্ক করা না করা এক বরাবর, তারা ঈমান আনবে না। আমরা সেটাই দেখতে পাচ্ছি। আলেম ওলামারা ওনাদেরকে যতই বুঝাচ্ছেন, যতই দিনের পথে আসার জন্য বলছেন, ওনারা সেটা না বুঝে ওনারা বরং ইসলাম এবং মুসলমানদেরকে কোণঠাসা করে রেখেছে। রব্বুল আলামিন বলেছেন এই সমস্ত মানুষ ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তারা এই কলব দিয়ে সত্যকে অনুধাবন করতে পারে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, এই চোখ দিয়ে তারা সত্য দেখে না। তারা কিন্তু জানে এই দেশের ইসলাম এবং মুসলমানরা সঠিক, তারা জানে আলেম ওলামারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে মানুষদেরকে সত্য পথে আহ্বান করছে, তারা জানে না? জানে, কিন্তু জানার পরেও আলেম ওলামা ইসলাম মুসলমান তাদের প্রত্যেককে কোণঠাসা করে রেখেছে। এজন্য রব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল্লু, তাদেরকে বলেছে যে যদি সংস্কার না হয়, যদি নিজেদের অবস্থার পরিবর্তন না করে, তারা চতুষ্পদ জন্তুর মতো, এর চেয়েও খারাপ, বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদের অবস্থার পরিবর্তন করার তৌফিক দান করেন, বলেন আমিন।